আসসালামু আলাইকুম। আপনাদেরকে স্বাগতম আমার ছাদ বাগানে। বর্ষার পরে আমার ছাদ বাগানের কী অবস্থা আপনাদের দেখানোর জন্য এই ভিডিওটি করলাম। প্রথমে আপনাদেরকে বাঙ্গি গাছ দেখাচ্ছে। আমার এই বাঙ্গি ফলটা অনেকটা বড় হয়ে গেছে। আরেকটি বাঙ্গিও, ওটা অনেক ছোট ছিল, এটা এখন অনেক বড় হয়ে গেছে। লেবু গাছ, বল সুন্দরী, সব গাছগুলো অনেক সতেজ ও ফ্রেশ। আসলে বর্ষার পানিতে আল্লাহর অনেক অশেষ রহমত থাকে। গাছের পুষ্টি উপাদান বেশি থাকে, মিনারেল যা প্রয়োজন গাছের জন্য সবই আল্লাহর রহমতে বৃষ্টির পানিতে পাওয়া যায়। তাই বৃষ্টির পানিতে গাছগুলো অনেক সতেজ ও ফ্রেশ ও বড় হয়। এবং আমার কাশ্মীরি ডালিম, এটা অনেক বড় হয়ে গেছে মাশাআল্লাহ। কি সুন্দর 3টে কাশ্মীরি ডালিমই আছে এখনো, একটাও ঝরে যায়নি। আর এটা হচ্ছে আমার দেশি লেবু গাছ, দেশি লেবুর সাথে করলা। আর এই টবে, ছোট্ট একটা টবে রেড লেডি পেঁপে গাছ লাগাইছি। অনেক ছোট অবস্থাতেই ফুল আসছে, মাত্র 2 হাত মতো গাছ, আলহামদুলিল্লাহ। আর এই টবে অনেক বাঙ্গি এবং কুমড়োর চারা হয়েছে, এবং বাঙ্গি গাছে প্রচুর ফুল ও ফল ভরে গেছে মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ। আর এই পাশটাতে আমার মরিচ গাছেও অনেক মরিচ এসছে, এবং বর্ষায় অনেক মরিচ ধরেছে। এই যে দেখেন, আমার মরিচ গাছে অনেক মরিচ। আশা করি আমার আর মরিচ কিনে খাওয়া লাগবে না। বাজারে অনেক দাম, কিন্তু আমার কোনো সমস্যা নেই, আমার মরিচের ব্যবস্থা আছে। এইটা আরেকটা পেঁপে গাছ। এই পেঁপে গাছটা একটু বড় হলেও অল্প ছোট গাছ। এই ছোট গাছেই অনেক ফল আসছে। আর আমার এই টাটকা পুঁই শাক, এই পুঁই শাকের কারণে আমার আর বাজার থেকে কিনে খাওয়া লাগে না। এমনকি আমার এই যে করলা, অনেক করলা, বুঝছে, যেটাই বলেন, এই করলা আমার কিনে খাওয়া লাগে না। আঙ্গুর গাছটা আল্লাহর রহমতে অনেক বড় হয়ে গেছে, আমার থেকে অনেক বড়, 6-7 ফিটেরও বেশি। শশা গাছটা অনেক সতেজ। টবে আনারস গাছও আছে, ফেরোমন ফাঁদ দিয়েছে। আর এই পাশে একটা কুমড়ো গাছ হয়ে যাচ্ছে, কুমড়ো গাছটা অনেক বড় হয়েছে। আর এই টবে সেই করলা,